ঈশিতা জেফেমে সবাইকে স্বাগত জানাই। গতকাল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত যুগলাঙ্গুরীয় গল্পের প্রথমাংশ প্রকাশিত করা হয়েছিল। আজকে শেষ অংশটি প্রকাশিত হলো। প্রথম অংশের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, সেখান থেকে খুব সহজেই পাওয়া যাবে। তাহলে এখন শুরু করছি যুগলাঙ্গুরীয় গল্পের শেষ অংশ। অষ্টম পরিচ্ছেদ। হিরণ্ময়ী রাজাকে দেখিয়া বিস্মিতা হইলেন। রাজা দীর্ঘাকৃতি পুরুষ, কবার বক্ষ, দীর্ঘ হস্ত, অতি সুগঠিত আকৃতি, ললাট প্রশস্ত, বিস্ফারিত আয়তচক্ষু, শান্ত মূর্তি। এরূপ সুন্দর পুরুষ কদাচিৎ স্ত্রীলোকের নয়নপথে পড়ে। রাজাও শ্রেষ্ঠীকন্যাকে দেখিয়া জানিলেন যে রাজা বরধেও এরূপ সুন্দরী দুর্লভ। রাজা কহিলেন, তুমি হিরণ্ময়ী? হিরণ্ময়ী কহিলেন, আমি আপনার দাসী। রাজা কহিলেন, কেন তোমাকে ডাকাইয়াছি তাহা শুনো। তোমার বিবাহের কথা মনে পড়ে? হিরণ্ময়ী, পড়ে। রাজা, সেই রাত্রে আনন্দস্বামী তোমাকে যে অঙ্গুরীয় দিয়াছিলেন তাহা তোমার কাছে আছে? হিরণ্ময়ী, মহারাজ, সে অঙ্গুরীয় আছে, কিন্তু সে সকল অতি গুহ্য বৃত্তান্ত। কি প্রকারে আপনি তাহা অবগত হইলেন? রাজা তাহার কোনো উত্তর না দিয়া কহিলেন, সে অঙ্গুরীয় কোথায় আছে, আমাকে দেখাও। হিরণ্ময়ী কহিলেন, উহা আমি গৃহে রাখিয়া আসিয়াছি। ৫ বৎসর পরিপূর্ণ হইতে আরও কয়েক দণ্ড বিলম্ব আছে। এতএব তাহা পড়িতে আনন্দস্বামীর যে নিষেধ ছিল তাহা এখনও আছে। রাজা, ভালোই, কিন্তু সেই অঙ্গুরীয়ের অনুরূপ দ্বিতীয় যে অঙ্গুরীয় তোমার স্বামীকে আনন্দস্বামী দিয়াছিলেন তাহা দেখিলে চিনিতে পারিবে? হিরণ্ময়ী, উভয় অঙ্গুরীয় একই রূপ, সুতরাং দেখিলে চিনিতে পারিব। তখন প্রতিহারী রাজাজ্ঞা প্রাপ্ত হইয়া এক সুবর্ণের কৌটা আনিল। রাজা তাহার মধ্য হইতে একটি অঙ্গুরীয় লইয়া বলিলেন, দেখো, এই অঙ্গুরীয় কাহার? হিরণ্ময়ী অঙ্গুরীয় প্রদীপালোকে বিলক্ষণ নিরীক্ষণ করিয়া বলিলেন, দেব, এই আমার স্বামীর অঙ্গুরীয় বটে, কিন্তু আপনি ইহা কোথায় পাইলেন? পরে কিয়ৎক্ষণ চিন্তা করিয়া বলিলেন, দেব, ইহাতে জানিলাম যে আমি বিধবা হইয়াছি। স্বজনহীন মৃতের ধন আপনার হস্তগত হইয়াছে, নহিলে তিনি জীবিতাবস্থায় ইহা ত্যাগ করিবার সম্ভাবনা ছিল না। রাজা হাসিয়া কহিলেন, আমার কথায় বিশ্বাস করো, তুমি বিধবা নহ। হিরণ্ময়ী, তবে আমার স্বামী আমার অপেক্ষাও দরিদ্র, ধন লোভে ইহা বিক্রয় করিয়াছেন। রাজা, তোমার স্বামী ধনী ব্যক্তি। হিরণ্ময়ী, তবে আপনি বলে ছলে কৌশলে তাহার নিকট ইহা অপহরণ করিয়াছেন। রাজা এই দুঃসাহসিক কথা শুনিয়া বিস্মিত হইলেন, বলিলেন, তোমার বড় সাহস! রাজা মদনদেব চোর, ইহা আর কেহ বলে না। হিরণ্ময়ী, নচেৎ আপনি এই অঙ্গুরীয় কোথায় পাইলেন? রাজা, আনন্দস্বামী তোমার বিবাহের রাত্রে ইহা আমার অঙ্গুলিতে পরাইয়া দিয়াছেন। হিরণ্ময়ী তখন লজ্জায় অধোমুখী হইয়া কহিলেন, আর্যপুত্র, আমার অপরাধ ক্ষমা করুন, আমি চপলা, না জানিয়া কটু কথা বলিয়াছি। নবম পরিচ্ছেদ। হিরণ্ময়ী রাজমহিষী। ইহা শুনিয়া হিরণ্ময়ী অত্যন্ত বিস্মিতা হইলেন, কিন্তু কিছু মাত্র আহ্লাদিতা হইলেন না, বরং বিষণ্ণা হইলেন। ভাবিতে লাগিলেন যে আমি এতদিন পুরন্দরকে পাই নাই বটে, কিন্তু পরপত্নীত্বের যন্ত্রণা ভোগ করি নাই। এখন হইতে আমার সে যন্ত্রণা আরম্ভ হইল, আর আমি
হৃদয় মধ্যে পুরন্দরের পত্নী কি প্রকারে অন্যান্য রাগিনী হইয়া এই মহাত্মার গৃহ কলঙ্কিত করিব? হিরণ্ময়ী এইরূপ ভাবিতেছিলেন। এমত সময়ে রাজা বলিলেন, হিরণ্ময়ী, তুমি আমার মহিষী বটে, কিন্তু তোমাকে গ্রহণ করিবার পূর্বে আমার কয়েকটি কথা জিজ্ঞাস্য আছে। তুমি বিনামূল্যে পুরন্দরের গৃহে বাস করো কেন? হিরণ্ময়ী অধোবদন হইলেন। রাজা পুনরপি জিজ্ঞাসা করিলেন, তোমার দাসী অমলা সর্বদা পুরন্দরের গৃহে যাতায়াত করে কেন? হিরণ্ময়ী আরও লজ্জাবনত মুখী হইয়া রহিলেন। ভাবিতেছিলেন, রাজা মদনদেব কি সর্বজ্ঞ? তখন রাজা কহিলেন, আর একটা গুরুতর কথা আছে। তুমি পরনারী হইয়া পুরন্দর প্রদত্ত হীরকহার গ্রহণ করিয়াছিলে কেন? এবার হিরণ্ময়ী কথা কহিলেন। বলিলেন, আর্যপুত্র, জানিলাম আপনি সর্বজ্ঞ নহেন। হীরকহার আমি ফিরাইয়া দিয়াছি। রাজা, তুমি সেই হার আমার নিকট বিক্রয় করিয়াছ। এই দেখো সেই হার। এই বলিয়া রাজা কৌটার মধ্য হইতে হার বাহির করিয়া দেখাইলেন। হিরণ্ময়ী হীরকহার চিনিতে পারিয়া বিস্মিতা হইলেন। কহিলেন, আর্যপুত্র, এ হার কি আমি স্বয়ং আসিয়া আপনার কাছে বিক্রয় করিয়াছি? রাজা, না, তোমার দাসী বা দূতী অমলা আসিয়া বিক্রয় করিয়াছে। তাহাকে ডাকাইব? হিরণ্ময়ীর অমরসাম্মিত বদনমণ্ডলে একটু হাসি দেখা দিল। বলিলেন, আর্যপুত্র, অপরাধ ক্ষমা করুন। অমলাকে ডাকাইতে হইবে না। আমি এ বিক্রয় স্বীকার করিতেছি। এবার রাজা বিস্মিত হইলেন। বলিলেন, স্ত্রীলোকের চরিত্র অভাবনীয়। তুমি পরের পত্নী হইয়া পুরন্দরের নিকট কেন এ হার গ্রহণ করিলে? হিরণ্ময়ী, প্রণয়োপহার বলিয়া গ্রহণ করিয়াছি। রাজা আরও বিস্মিত হইলেন। জিজ্ঞাসা করিলেন, সে কি? কি প্রকারে প্রণয়োপহার? হিরণ্ময়ী, আমি কুলোটা, মহারাজ। আমি আপনার গ্রহণের যোগ্যা নহি। আমি প্রণাম করিতেছি। আমাকে বিদায় দিন। আমার সঙ্গে বিবাহ বিস্তৃত হউন। হিরণ্ময়ী রাজাকে প্রণাম করিয়া গমনোদ্যত হইয়াছেন। এমন সময়ে রাজার বিস্ময় বিকাশক মুখকান্তি অকস্মাৎ প্রফুল্ল হইল। তিনি উচ্চৈ হাস্য করিয়া উঠিলেন। হিরণ্ময়ী ফিরিল। রাজা কহিলেন, হিরণ্ময়ী, তুমিই জিতিলে, আমি হারিলাম। তুমিও কুলোটা নহ, আমিও তোমার স্বামী নহি। যাইও না। হিরণ্ময়ী, মহারাজ, তবে এ কাণ্ডটা কি? আমাকে বুঝাইয়া বলুন। আমি অতি সামান্যা স্ত্রী। আমার সঙ্গে আপনার তুল্য গম্ভীর প্রকৃতি রাজা ধীরাজের রহস্য সম্ভবে না। রাজা হাস্য ত্যাগ না করিয়া বলিলেন, আমার ন্যায় রাজারই এরূপ রহস্য সম্ভবে। 6 বৎসর হইল তুমি একখানি পত্রার্ধ অলঙ্কার মধ্যে পাইয়াছিলে, তাহা কি আছে? হিরণ্ময়ী, মহারাজ, আপনি সর্বজ্ঞই বটে। পত্রার্ধ আমার গৃহে আছে। রাজা, তুমি শিবিকারোহণে পুনশ্চ গৃহে গিয়া সেই পত্রার্ধ লইয়া আইসো। তুমি আসিলে আমি সকল কথা বলিব। 10ম পরিচ্ছেদ। হিরণ্ময়ী রাজার আজ্ঞায় শিবিকারোহণে স্বগৃহে প্রত্যাগমন করিলেন এবং তথা হইতে সেই পূর্ববর্ণিত পত্রার্ধ লইয়া পুনশ্চ রাজসন্নিধানে আসিলেন। রাজা সেই পত্রার্ধ দেখিয়া আর একখানি পত্রার্ধ কৌটা হইতে বাহির করিয়া হিরণ্ময়ীকে দিলেন। বলিলেন, উভয় অর্ধকে মিলিত করো। জ্যোতিষী গণনা করিয়া দেখিলাম যে তুমি যে কল্পনা করিয়াছ তাহা কর্তব্য নহে। হিরণ্ময়ী তুল্য সোনার পুত্তলিকে কখন চিরবৈধব্যে নিক্ষিপ্ত করা যাইতে পারে না। তাহার বিবাহ হইলে ভয়ানক বিপদ। তাহা চিরবৈধব্য ঘটিবে গণনা দ্বারা জানিয়াছি।
তবে ৫ বৎসর পর্যন্ত পরস্পরে যদি দম্পতি মুখদর্শন না করে, তবে এই গ্রহ হইতে যাহাতে নিষ্কৃতি হইতে পারে, তাহার বিধান আমি করিতে পারি। পাঠ সমাপন হইলে রাজা কহিলেন, এই লিপি আনন্দস্বামী তোমার পিতাকে লিখিয়াছিলেন। হিরণ্ময়ী, তাহা এখন বুঝিতে পারিতেছি, কেননা আমাদিগের বিবাহকালে নয়নাবৃত হইয়াছিল। কেনই বা গোপনে সেই অদ্ভুত বিবাহ হইয়াছিল? কেনই বা ৫ বৎসর অঙ্গুরীয় ব্যবহার নিষিদ্ধ হইয়াছে, তাহা বুঝিতে পারিতেছি, কিন্তু আর তো কিছুই বুঝিতে পারিতেছি না। রাজা, আর তো অবশ্য বুঝিয়াছ যে এই পত্র পাইয়াই তোমার পিতা পুরন্দরের সহিত সম্বন্ধ রহিত করিলেন। পুরন্দর সেই দুঃখে সিংহলে গেল। এদিকে আনন্দস্বামী পাত্রানুসন্ধান করিয়া একটি পাত্র স্থির করিলেন। পাত্রের কোষ্ঠী গণনা করিয়া জানিলেন যে পাত্রটির ৮০ বৎসর পরমায়ু, তবে ৮৮ বৎসর বয়স অতীত হইবার পূর্বে মৃত্যুর এক সম্ভাবনা ছিল। গণিয়া দেখিলেন যে ওই বয়স অতীত হইবার পূর্বে এবং বিবাহের ৫ বৎসর মধ্যে পত্নীশয্যায় শয়ন করিয়া তাহার প্রাণত্যাগ করিবার সম্ভাবনা। কিন্তু যদি কোনরূপে ৫ বৎসর জীবিত থাকেন, তবে দীর্ঘজীবী হইবেন। এতএব পাত্রের ৩৩ বৎসর অতীত হইবার সময়ে বিবাহ দেওয়া স্থির করিলেন। কিন্তু এতদিন অবিবাহিত থাকিলে পাছে তুমি কোনো প্রকার চঞ্চলা হও বা গোপনে কাহাকে বিবাহ করো, এই জন্য তোমাকে ভয় দেখাইবার কারণে এই পত্রার্ধ তোমার অলঙ্কার মধ্যে রাখিয়াছিলেন। তৎপরে বিবাহ দিয়া ৫ বৎসর সাক্ষাৎ না হয়, তাহার জন্য যে যে কৌশল করিয়াছিলেন, তাহা জ্ঞাত আছ। সেই জন্যই পরস্পরের পরিচয় মাত্র পাও নাই। কিন্তু সম্প্রতি কয়েক মাস হইল বড় গোলযোগ হইয়া উঠিয়াছিল। কয়েক মাস হইল আনন্দস্বামী এ নগরে আসিয়া তোমার দারিদ্র্য শুনিয়া নিতান্ত দুঃখিত হইলেন। তিনি তোমাকে দেখিয়া আসিয়াছিলেন, কিন্তু সাক্ষাৎ করেন নাই। তিনি আসিয়া আমার সহিত সাক্ষাৎ করিয়া তোমার বিবাহ বৃত্তান্ত আনুপূর্বিক কহিলেন। পরে কহিলেন, আমি যদি জানিতে পারিতাম যে হিরণ্ময়ী এইরূপ দারিদ্রাবস্থায় আছে, তাহা হইলে আমি উহা মোচন করিতাম। এক্ষণে আপনি উহার প্রতিকার করিবেন। এ বিষয়ে আমাকেই আপনার ঋণী জানিবেন। আপনার ঋণ আমি পরিশোধ করিব। সম্প্রতি আমার আর একটি অনুরোধ রক্ষা করিতে হইবে। হিরণ্ময়ীর স্বামী এই নগরে বাস করিতেছেন। উহাদের পরস্পর সাক্ষাৎ না হয়, ইহা আপনি দেখিবেন। এই বলিয়া তোমার স্বামীর পরিচয়ও আমার নিকটে দিলেন। সেই অবধি অমলা যে অর্থব্যয়ের দ্বারা তোমার দারিদ্র দুঃখ মোচন করিয়া আসিতেছে, তাহা আমা হইতে প্রাপ্ত। আমি তোমার পিতৃগৃহ ক্রয় করিয়া তোমাকে বাস করিতে দিয়াছিলাম। হার আমিই পাঠাইয়াছিলাম, সেও তোমার পরীক্ষার্থ। হিরণ্ময়ী, তবে আপনি এ অঙ্গুরীয় কোথায় পাইলেন? কেনই বা আমার নিকট স্বামীরূপে পরিচয় দিয়া আমাকে প্রতারিত করিয়াছিলেন? পুরন্দরের গৃহে বাস করিতেছি বলিয়া কেনই বা অনুযোগ করিতেছিলেন? রাজা, যে দণ্ডে আমি আনন্দস্বামীর অনুজ্ঞা পাইলাম, সেই দণ্ডেই আমি তোমার প্রহরায় লোক নিযুক্ত করিলাম। সেই দিনই অমলা দ্বারা তোমার নিকট হার পাঠাই। তারপর অদ্য ৫ম বৎসর পূর্ণ হইবে জানিয়া তোমার স্বামীকে ডাকাইয়া কহিলাম, তোমার বিবাহ বৃত্তান্ত আমি সমুদার জানি। তোমার সেই অঙ্গুরীয়টি লইয়া ১১ দণ্ড রাত্রের সময়ে আসিও। তোমার স্ত্রীর সহিত মিলন হইবে। তিনি কহিলেন যে, মহারাজের আজ্ঞা শিরোধার্য, কিন্তু বনিতার সহিত মিলনের আমার স্পৃহা নাই, না হইলেই ভালো হয়। আমি কহিলাম, আমার আজ্ঞা,
তাহাতে তোমার স্বামী স্বীকৃত হইলেন, কিন্তু কহিলেন যে আমার সেই বনিতা সচ্চরিত্রা কি দুশ্চরিত্রা তাহা আপনি জানেন? যদি দুশ্চরিত্রা স্ত্রী গ্রহণ করিতে আজ্ঞা করেন তবে আপনাকে অধর্ম স্পর্শিবে। আমি উত্তর করিলাম, অঙ্গুরীয়টি দিয়া যাও, আমি তোমার স্ত্রীর চরিত্র পরীক্ষা করিয়া গ্রহণ করিতে বলিব। তিনি কহিলেন, এ অঙ্গুরীয় অন্যকে বিশ্বাস করিয়া দিতাম না, কিন্তু আপনাকে অবিশ্বাস নাই। আমি অঙ্গুরীয় লইয়া তোমার যে পরীক্ষা করিয়াছি তাহাতে তুমি জয়ী হইয়াছ। হিরণ্ময়ী, পরীক্ষা তো কিছুই বুঝিতে পারিলাম না। এমন সময়ে রাজপুরে মঙ্গলসূচক ঘোরতর বাদ্যোদ্যম হইয়া উঠিল। রাজা কহিলেন, রাত্রি 11 দণ্ড অতীত হইল, পরীক্ষার কথা পশ্চাৎ বলিব। এক্ষণে তোমার স্বামী আসিয়াছেন, শুভ লগ্নে তাহার সহিত শুভ দৃষ্টি কর। তখন পশ্চাৎ হইতে সেই কক্ষের দ্বার উদ্ঘাটিত হইল। একজন মহাকায় পুরুষ সেই দ্বার পথে কক্ষ মধ্যে প্রবেশ করিল। রাজা কহিলেন, হিরণ্ময়ী, ইনি তোমার স্বামী। হিরণ্ময়ী চাহিয়া দেখিলেন, তাহার মাথা ঘুরিয়া গেল। জাগ্রত স্বপ্নের ভেদজ্ঞান শূন্যা হইলেন। দেখিলেন পুরন্দর। উভয়ে উভয়কে নিরীক্ষণ করিয়া স্তম্ভিত, উন্মত্ত প্রায় হইলেন। কেহই যেন কথা বিশ্বাস করিলেন না। রাজা পুরন্দরকে কহিলেন, সুহৃদ, হিরণ্ময়ী তোমার যজ্ঞাপত্নী, আদরে গৃহে লইয়া যাও। ইনি অদ্যাপি তোমার প্রতি পূর্ববৎ স্নেহময়ী। আমি দিবা রাত্র ইহাকে প্রহরাতে রাখিয়াছিলাম। তাহাতে বিশেষ জানি যে ইনি অনন্যানুরাগিনী। তোমার ইচ্ছাক্রমে উহার পরীক্ষা করিয়াছি, কিন্তু রাজ্যলোভেও হিরণ্ময়ী লুব্ধ হইয়া তোমাকে ভুলেন নাই। আপনাকে হিরণ্ময়ীর স্বামী বলিয়া পরিচিত করিয়া ইঙ্গিতে জানাইয়াছিলাম যে হিরণ্ময়ীকে তোমার প্রতি অসৎ প্রণয়াসক্ত বলিয়া সন্দেহ করি। যদি হিরণ্ময়ী তাহাতে দুঃখিতা হইত, আমি নির্দোষী, আমাকে গ্রহণ করুন বলিয়া কাতর হইত, তাহা হইলে বুঝিতাম যে হিরণ্ময়ী তোমাকে ভুলিয়াছে। কিন্তু হিরণ্ময়ী তাহা না করিয়া বলিল, মহারাজ, আমি কুলোটা, আমাকে ত্যাগ করুন। হিরণ্ময়ী, তোমার তখনকার মনের ভাব আমি সকলই বুঝিয়াছিলাম। তুমি অন্য স্বামীর সংসর্গ করিবে না বলিয়াই আপনাকে কুলোটা বলিয়া পরিচয় দিয়াছিলে। এক্ষণে আশীর্বাদ করি তোমরা সুখী হও। হিরণ্ময়ী, মহারাজ, আমাকে আর একটি কথা বুঝাইয়া দিন। ইনি সিংহলে ছিলেন, কাশীতে আমার সঙ্গে পরিণয় হইল কি প্রকারে? যদি ইনি সিংহল হইতে সে সময় আসিয়াছিলেন, তবে আমরা কেহ জানিলাম না কেন? রাজা, আনন্দস্বামী এবং পুরন্দরের পিতায় পরামর্শ করিয়া সিংহলে লোক পাঠাইয়া ইহাকে সিংহল হইতে একেবারে কাশী লইয়া গিয়াছিলেন। পরে সেইখান হইতে ইনি পুনশ্চ সিংহল গিয়াছিলেন, তাম্রলিপ্তে আসেন নাই। এই জন্য তোমরা কেহ জানিতে পারো নাই। পুরন্দর কহিলেন, মহারাজ, আপনি যেমন আমার চিরকালের মনোরথ পূর্ণ করিলেন, জগদীশ্বর এমনি আপনার সকল মনোরথ পূর্ণ করুন। অদ্য আমি যেমন সুখী হইলাম, এমন সুখী কেহ আপনার রাজ্যে কখনো বাস করে নাই। এই ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা যুগলাঙ্গুরীয়। আশা করি সকলের ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে অবশ্যই নিজেদের মতামত জানান। আপনাদের এক একটা মতামত আমাদের এগিয়ে যেতে আরও সাহায্য করবে। ধন্যবাদ।